শুরু হচ্ছে আজকের প্রথম নাটক অল্প সময়ের গল্প। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প স্বপ্ন অবলম্বনে সেন্টার স্টেজ প্রযোজিত নাটক অল্প সময়ের গল্প। নাট্যটিক কৌশিক রায়চৌধুরী, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা নবনীতা মুখার্জি দাস। দর্শক সাধারণের কাছে অনুরোধ, নাটক চলাকালীন দয়া করে আপনার মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন। নাটক অল্প সময়ের গল্প।
আছে? কি চান বলুন তো আপনি? আগুন, সিগারেট ধরো। শুনুন, মানে আমি কিন্তু দীর্ঘদিন বিদেশে ছিলাম, মানে তার ফলে আমি 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 জানি নিজেকে কি করে ডিফেন্ড করতে হয়। আপনি যদি আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করেন তাহলে আমি এত চিৎকার করব যে এই আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে যত লোকজন আছে না, সবাই এখানে দৌড়ে চলে আসবে। ও, তার মানে আপনি বিদেশ থেকে জোরে চিৎকার করা শিখে এসেছেন? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব করবেন চিৎকার করুন না, শুনবো। এক কাজ করুন, বাড়ি গিয়ে একটা বাঁশ দিয়ে বাবার মাথায় ঠাস করে একটা বাড়ি। আপনি এসব কি বলছেন? কি বলছি? আলটিমেট ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। চিকিৎসার জন্য অর্থ খরচ করা অর্থহীন। বাড়ি গিয়ে বাঁশ দিয়ে মাথায় মেরে ওনার যন্ত্রণা থেকে ওনাকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি, মুক্তি, মুক্তি। আচ্ছা, আপনি এরকম হ্যালো, সাংঘাতিক লোক। সুস্থ। পূর্ব প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন চাপে অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। Through train will be passing from platform number 3. Please keep some distance. तीन नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन চা, গরম ঘুমায়িত চা। চা, চা, আপনি আপনি আমার জন্য চা থেকে চা খান, ভালো লাগবে। আপনি তো মাইক্রোবায়োলজিস্ট, তাহলে খুব ভালোই জানেন যে গরম চায়ে কোনো জীবাণু থাকে না, তাহলে চা খাওয়া যেতে পারে। গরম চায়ে মধুর বীজ মিশিয়ে পথচারীকে অজ্ঞান করে দেওয়াটা পুরনো কৌশল। চাটা ফেলে দিলেন? আমি আগন্তুক, জনগণের প্রচন্ড কৌতুক।
আমি আছি বিধাতা। প্লিজ, আপনি অমিত রে নন, আর আমিও লাবণ্য নই, অথবা এইসব গণিত না, মানে আমি বলতে চাইছি এসব গণিতা টনিতা ছেড়ে সত্যি করে বলুন আপনি কি? না মানে এইভাবে নির্জন স্টেশনে সুন্দরী অসহায় মহিলাদের রঙ্গতত্ত্বে সেটি ভয় দেখানোই আপনার একমাত্র কাজ, না আরো কিছু করেন আপনি? অনুমান করুন, কি করুন? দেখুন, আপনি আর যাই করুন, মানুষ খুন করেন না, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। বাহ, এতটা নিশ্চিন্ত হলেন কি করে? কারণ খুনিরা এরকম আপনার মতো কথায় কথায় শেষের কবিতা বাউড়ায় না, আর তাদের এরকম একটা কবি কবি মার্কা চেহারাও হয় না। তাই না? কিন্তু কিছুক্ষণ আগে আপনি যখন আমাকে একজন ভয়াবহ খুনি ভেবে ভয় একেবারে অস্থির হয়ে গেছিলেন, তখন আমার যে চেহারা ছিল এখনো তাই আছে। আপনি কথা কথা এত তর্ক করেন কেন বলুন তো? কি করব আমি এখন? ফোনে কিছুতেই টাওয়ার পাচ্ছি না, বাড়িতে যোগাযোগ করতে পারছি না, একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, তা আমি বাড়ি যাবো কি করে? বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে থাকার কথা। আচ্ছা, কে আপনাকে মাথার দিক দিয়ে বলেছিল যেখানে এইভাবে মনে করতে? পূর্বরাগ, চণ্ডীদাস। আচ্ছা, আপনি কি সব সময় এরকম কবিতা ওরা? না, যখন খিদে পায় তখন হবে। কি? ও, বিনা ইনকরেজ। আমার কাছে ভালো বিস্কিট আছে, খাবেন? বিস্কিট? হ্যাঁ, এলেই খাবো। বসুন। আপনার ওই 20 মনে সুটকেস নামাতে গিয়ে না শরীরের সমস্ত ক্যালোরি শেষ হয়ে গেছে। আচ্ছা বলছি, আপনি ওই সুটকেসে করে কি এনেছেন বলেন তো? লোহা, পাথর না টন টন সোনার বিস্কুট। আপনি কি সবসময় এরকম মজা করেন? না, ওই পেটে যখন টম আর জেরি প্রচন্ড করে ছোটাছুটি করে তখন গান করো। মানেটা কি? মানেটা দারুণ ইন্টারেস্ট। হেভি বলছি। এই শুনলেন কেন আপনি? জলটা খান। কিছু মেশানো নেই তো? ও না, কিছু মেশানো নেই, জলটা খান তাড়াতাড়ি। হ্যাঁ, যা বলছিলাম, বুঝলেন, পৃথিবীর প্রায় সমস্ত দেশের গরিব মানুষগুলো না খিদে ভুলে থাকার জন্য গান করে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মানুষগুলো, এদের কাছে গান হচ্ছে জীবনের শক্তি। এরা আনন্দে গান গায়, দুঃখে গান গায়, কাজ করতে করতে গান গায়, প্রেম, বিরহ, রাজনীতি, মানে সবেতেই গান। গান হচ্ছে এদের অনুভূতি প্রকাশের আশ্রয়। আর খিদের প্রসঙ্গ হলো তো ব্যাস, ওই গান কবিতা সব মিলে মিশিয়ে একেবারে একাকার হয়ে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি হয়ে যায়। আবার কবিতা বলে যাবে। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়। বলছিলাম আর কি যে আপনি তো অসাধারণ গান করেন, মানে আপনার রেডিওয়ে গান গাওয়া উচিত। ও, তাহলে যখন খুশি রেডিওটা বন্ধ করে দিতে পারবেন, তাই তো? না, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা, কেন এতক্ষণ তো আমার কথাই বলছিল। হাজারো মানুষের ভিড়ে মিশে থাকে একটা মাথা, এই কমন স্টুপিড ম্যান, যাকে পেট চালানোর জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু। আপনি আমার বাড়ি যাবেন? চলুন না প্লিজ। না, কেন? জ্যোৎস্নার আলো
রাতের অন্ধকারে মায়া ছড়া, দিনের আলোতে তার কোনো ভূমিকা নেই। রামু, রাখুন। একা একা ট্রাভেল করে, কাজে লাগতে পারে। আর এখানে থাকবেন না, ওয়েটিং রুমে চলে যান। চলুন। শুভরাত্রি।